কিছু কিছু কষ্ট আছে যা চোখের জলে ভেসে যায়, মানুষ দেখতে পায়। আর কিছু কিছু কষ্ট আছে যা হৃদয়ের রক্তকর্ণ ঘটায়, মানুষ দেখতে পায় না। এটাই বাস্তব কথা। এক ফোঁটা চোখের জল জল যার দাম কেউ দিতে পারে না, তাই তোমার কষ্টের কথা তাকেই বলা উচিত যে তোমার মতো দুঃখী সে একটু হলেও অনুভব করবে তোমার কষ্টগুলোকে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। আসসালামু আলাইকুম, আমি জামিলা ইউকে থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই ভালো আছেন। আমিও এদিকে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। জামিলা ইউকে চ্যানেল থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। ভিডিওটা না টেনে প্লিজ পুরো ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন। আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 10 জন বন্ধুর কাছে পৌঁছে দিতে। যারা লাইক দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার বারান্দার টবগুলা একটু চেঞ্জ করতেছি, ওগুলো একটু ছোটো হয়ে গেছে। তো মাটি কিনে এনেছি আজ টেস্কো থেকে। তো মাটি কিনে এনে টবগুলা একটু বড় এনেছি, তো ওগুলা চেঞ্জ করতেছি। ইসমাইলের বাবা ওগুলা চেঞ্জ করে দিচ্ছেন। দেখা যাচ্ছে গাছগুলা বড় হচ্ছে না, তো গাছগুলা টবগুলা চেঞ্জ করলে গাছ অনেক বড় হবে, সেই জন্য। তো গতকাল একটা নিউজ দেখলাম, মেয়েটির নাম ছিল রুকসানা। তো রুকসানা মারা গিয়েছে 9 দিন পরে কবর থেকে রুকসানা উঠে এসেছে। তো কিভাবে উঠে আসলো সেটাই আজ ভিডিওতে বলবো, সবাই দেখতে থাকেন। তো রুকসানা হঠাৎ একদিন ঢাকা শহরে গিয়েছে, বাড়ির সবাইকে না জানিয়ে গিয়েছে, কাউকে বলেনি। সে হঠাৎই সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে। তো সেখানে গিয়ে তার শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে খুবই অসুস্থ। তারপরে এক কাজিনের বাসায় উঠে, তো বাড়িতে আর সে খবরটা জানাতে পারেনি কয়েকদিন। তো সে ভাবছিল সুস্থ হলে তারপরে জানাবে। এদিকে তার বাড়ির ভাই বোন মা বাবা সবাই ওকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে আছে। ওরা সব জায়গায় খুঁজেছে কিন্তু রুকসানাকে পাওয়া যাচ্ছে না। সবাই খুবই পাগলের বেশি আছে। বোনকে পাওয়া যাচ্ছে না, মেয়েকে পাওয়া যাচ্ছে না। তারা সারা আশেপাশে যা গ্রাম ছিল সব কিছু তারা খোঁজখবর নিয়েছে, কিন্তু রুকসানা তো কোথাও নেই। তো কী করবে, সবাই ভেঙে পড়েছে। রুকসানাকে নিয়ে এভাবে তাদের দিনের পর দিন যাচ্ছে, কিন্তু রুকসানাকে তো কেউ পাওয়া যাচ্ছে না। হঠাৎ একদিন খবর এলো ঢাকা রাজশাহী কলেজের সামনে ড্রেনের সামনে একটা লাশ পাওয়া গেছে একজন মহিলার। তো তারা সেখানে খোঁজ পেয়ে চলে যায়। গিয়ে তারা এই লাশটা দেখে, কিন্তু লাশের মুখের অবস্থা তেমন একটা ভালো ছিল না, দেখা যাচ্ছিল না এমন অবস্থা পাবে এই মরা দেহটা। তারা ভেবে নিচ্ছে রুকসানা। তো তারপরে তারা নিয়ে এসে রুকসানাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার পরে 9 দিন পরে হঠাৎ রুকসানা বাড়িতে হাজির। তো সবাই দেখে তো খুবই ভয় পেয়ে গেছে, এটা কিভাবে সম্ভব, রুকসানা কবর থেকে কিভাবে উঠে আসলো। তো সবাই একটু ভয় পেয়েছে, নাকি ভূত এসেছে রুকসানার রূপ ধরে।
অনেকেই এইসব কথা বলছে। তারপর রুকসানা ঘরে বসলো, বলল কি হয়েছে, আমি তো কিছু বুঝতে পারছি না। তো রুকসানা যখন গ্রামে ঢুকে তখনই একজন বলে ওঠে, রুকসানা তুমি কিভাবে গ্রামে আসলে, তুমি তো 9 দিন আগে মারা গিয়েছো। রুকসানা বলল কি বলছো, আমি যদি মারা যাই আমি কিভাবে আসলাম। তারা বলছে হ্যাঁ আমরা তো একই প্রশ্ন, তুমি মারা গিয়েছো কিভাবে তুমি আসলা। তো সেখানে আসলে রুকসানা তেমন একটা বুঝতে পারেনি। তারপরে সে চলে আসে ঘরে। যখন চলে আসে, আসার পরে ওর বোন ভাই সবাই ভয় পেয়ে গেছে, রুকসানা তুমি কিভাবে আসলে কবর থেকে। তো রুকসানা বলছিল কি কি বলছো তোমরা সবাই একে একে, আমি কিছুই বুঝতে পারছি না। আর রাস্তায় অনেক লোক আমাকে এই কথাটাই বলেছে, কি হয়েছে ঘটনা আমাকে বলো। তো তারা বলল তুমি তো মারা গিয়েছো, 9 দিন হয়েছে, তোমাকে আমরা দাফন করে এসেছি, কবরে রেখে এসেছি। তো রুকসানা বলল না না, আমি তো নাই, আমি তো ঢাকা ছিলাম, আমি ঢাকা গিয়েছিলাম, তোমাদেরকে জানাতে পারিনি, অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপর আমি একটা কাজের সন্ধানে বের হয়ে যাই। তারপর আমার একটা চাকরি হয়ে গেছে। তো আমি এখন চলে আসলাম আমার কাপড় নিতে। কাপড় চোপড় তো কিছুই সাথে নেইনি, তাই ভাবলাম আমার কাপড়গুলো নিয়ে যাই। তো সেই জন্যই চলে এসেছি, আর তোমরা এসব কি বলছো। তারপরে তারা সবাই বুঝতে পারছে যে এটা রুকসানা ঠিকই আছে। কিন্তু এই যে মহিলাটাকে খবর দেওয়া হয়েছে, এই মহিলাটা অন্য একটা মহিলাকে খবর দেওয়া হয়েছে, রুকসানা বেবে, কিন্তু আসলে হচ্ছে রুকসানা নয়। আর এটা কিভাবে সম্ভব হবে, একজন মৃত মানুষ কিভাবে খবর থেকে উঠে আসবে, এটা তো কোনোদিনই সম্ভব নয়। শুধু টিভিতে দেখেছি, নাটকে, ফিল্মে, এটা তো আর ছায়ার ছবি, এটা তো আর সবাই বুঝতে পারছেন, কিন্তু বাস্তবে তো এরকম হবার কোনো সম্ভাবনাও নাই। তো তারপরে তারা সবাই বলছে তাহলে তো তারাও ভুল করেছে, আসলে যে মহিলাটা ছিল, এই মহিলাটা কে তারা নিজেও জানে না, আর এই মহিলাটার কেউ আত্মীয় স্বজন খোঁজ নিতে আসেনি, হয়তো অনেক দূরের এই মহিলাটা হবে। তো তারপরে মহিলাটা রুকসানাকে তারা সবাই অনেক খুশিতে তারা গ্রহণ করে নিল, সবাই জানাজানি হলো রুকসানা বেঁচে আছে। তো মূল ঘটনা হচ্ছে এটাই, আসলে কবর থেকে রুকসানা উঠে আসেনি, রুকসানা পৃথিবীতেই বেঁচে আছে, রুকসানা মারা যায়নি। রুকসানার বদলে অন্য একজনকে দাফন করা হয়েছিল, কিন্তু সে কবরে এখনো আছে, সে আসতে পারবে না, আসবেও না কোনো দিন। আর রুকসানা ভেবেই তারা সবাই ওকে কবর দিয়েছে, রুকসানা ভেবেই নিয়েছে এই মহিলাটাকে। তো যাই হোক, তো এটাই ছিল আমার আজকের কাহিনীটা। তো আমি আসলে 3-4 দিন হয়েছে এই খবরটা, এই নিউজটা আমি শুনেছি টিভিতে।